হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের ক্লাস 12 এর সেমিস্টার 3 এর জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক ম্যাট্রিক্স। আমি তোমাদের ক্যালকুলাসের ভিডিও দিয়েছি, ডেরিভেটিভের অনেক ভিডিও দিয়েছি, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অনেক ভিডিও দিয়েছি। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে আমার চ্যানেলে গিয়ে, ঠিক আছে? যদি আমার ভিডিও ভালো লাগে, আমার পড়ানো ভালো লাগে, অবশ্যই আমার সব ভিডিওগুলো দেখে নেবে, দেখবে তোমরা সবকিছু কনসেপ্ট ক্লিয়ার হবে, অঙ্কগুলো করতে পারবে। আজকে দেখো তোমাদের নতুন চ্যাপ্টার ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স নিয়ে পড়বো আমরা আজকে ক্লাস 12 এর সেমিস্টার 3 তে। এই ম্যাট্রিক্সটা ভালো করে বুঝবে, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে অঙ্ক সবাই কমন পেয়ে যায়, খুব ভালো চ্যাপ্টার, ঠিক আছে? সবাই নাম্বার পেয়ে যায়, তো ভালো করে বুঝতে হবে কি কনসেপ্ট, ম্যাট্রিক্সটা কি জিনিস, এর মধ্যে কি আমাদের অপারেশন করতে হবে, কি আমাদের ক্যালকুলেশন করতে হবে। এটা যদি বুঝে যাও তাহলে আরামসে সবকিছু পেয়ে যাবে, ঠিক আছে? সব অঙ্কগুলো করতে পারবে। আগে বুঝবে, আমি যা বোঝাচ্ছি ভালো করে শুনবে, ভালো করে বুঝবে, তাহলে সমস্ত অঙ্ক করতে পারবে, ঠিক আছে? আজকে ম্যাট্রিক্সের কনসেপ্ট নিয়ে আলোচনা করব। এই কনসেপ্টের ভিডিওটা যদি তোমরা বুঝে যাও, ম্যাট্রিক্সের প্রত্যেকটা অঙ্ক তোমরা করতে পারবে। শুধুমাত্র এই কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করো, ওকে? দেখো আজকে বুঝবো আমরা ম্যাট্রিক্সটা কি। শুনবে ভালো করে। দেখো বইয়ে যে সংজ্ঞা বা ডেফিনিশন দেওয়া আছে, বইয়ের মধ্যে যে সংজ্ঞা দেওয়া আছে সেই সংজ্ঞা পড়তে হবে না, মেন বিষয়টাকে বোঝার চেষ্টা করো, ভালো করে শুনবে। আগে দেখো, একটু শোনা আগে এভাবে বোঝো। আচ্ছা বলো, তোমরা এটা বোঝো তো হরাইজন্টাল আর ভার্টিক্যাল কি জিনিস? হরাইজন্টাল মানে কি বলো তো? এই যে মেঝেটা হচ্ছে হরাইজন্টাল, ওকে? আর ভার্টিক্যাল মানে কি লম্বালম্বি হয়ে আছে, পারপেন্ডিকুলার। মানে এটাকে মেঝের হাতে এইভাবে আছে তো, এটা বলে হরাইজন্টাল বা অনুভূমিক। আমরা বলি অনুভূমিক বলি না, এটা হরাইজন্টাল বা অনুভূমিক বলে এটাকে। এই লম্বা হয়ে থাকে বলা হয়েছে বলতো পারপেন্ডিকুলার হয়ে আছে, উলম্ব হয়ে আছে। এই জিনিসটাকে বোঝো, এই জিনিসটাকে সবাই তোমরা জানো। তাহলে বলছে যে একগুচ্ছ নাম্বার বা সংখ্যা, ম্যাট্রিক্স কাকে বলে পরীক্ষা আসবে না, বাট কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। বলে একগুচ্ছ নাম্বার বা সংখ্যা, ভালো করে শুনবে, একগুচ্ছ নাম্বার বা সংখ্যা যখন উলম্ব হয়ে অথবা অনুভূমিক ভাবে, ভালো করে শুনবে, অনুভূমিক ভাবে অথবা উলম্ব ভাবে থাকে। একগুচ্ছ নাম্বার বা সংখ্যা যখন এই অনুভূমিক ভাবে উলম্ব ভাবে থাকে, এভাবে সাজানো থাকে বা এভাবে সাজানো থাকে। আমার কথা ক্লিয়ার বুঝতে পারলে? একগুচ্ছ নাম্বার যখন এটাকে বলা হয় কি বলতো, এটা বলে অনুভূমিক ভাবে উলম্ব ভাবে সাজানো থাকবে, এভাবে যখন সাজানো থাকে, এবং সে নাম্বারগুলি যদি ফার্স্ট ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেটের ভিতরে সাজানো থাকে, নির্দিষ্ট ব্র্যাকেটের সাহায্যে, অর্থাৎ এই যে নির্দিষ্ট বন্ধনী বা ব্র্যাকেট সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেটে থাকে, তখন সেই সংখ্যা বা সেই সিস্টেমটাকে বলা হয় ম্যাট্রিক্স। আমি আরেকটা উদাহরণ দিয়ে বোঝাই। আমি বললাম একগুচ্ছ নাম্বার লাইক 2 4 7 8 -1 0 5 1 -4, যা ইচ্ছে হতে পারতো। এই একগুচ্ছ নাম্বার দেখো, এই যে নাম্বারগুলো লিখলাম, এই নাম্বারগুলো দেখো নির্দিষ্ট অনুভূমিক বরাবর আছে, দেখো অনুভূমিক বরাবর আছে, দেখো, তাই না? একটা অনুভূমিক বরাবর আছে কিনা বলো? আছে। এবং দেখো একটা উলম্ব বরাবরও আছে, দেখো। একগুচ্ছ নাম্বার যখন এরকম অনুভূমিক বরাবর অথবা উলম্ব বরাবর সাজানো থাকে, এবং শুধু সাজানো থাকলে হবে না, এবং সেই নাম্বারগুলো একটা নির্দিষ্ট বন্ধনীর সাহায্যে ঘেরা থাকবে। সেই ঘেরাটার বন্ধনীটার নাম হচ্ছে হয় ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে অথবা থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে। এরকম না থাকলেও এরকমই থাকতে পারতো, এরকম ভাবেও থাকতে পারতো, হয় ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে। যখন এই একগুচ্ছ নাম্বার এরকম ভাবে সাজানো থাকে, তাহলে এই পুরো সিস্টেমটাকে আমরা বলি ম্যাট্রিক্স। আশা করি সবার ক্লিয়ার। তাহলে একগুচ্ছ নাম্বার একটা নির্দিষ্ট রো বা কলামে সাজানো থাকবে, দেখো এভাবে সাজানো আছে এবং এভাবেও সাজানো আছে, এবং একটা ব্র্যাকেটের মধ্যে আছে। ব্র্যাকেটের নাম কি? হয় থার্ড ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেট। তখন এই সিস্টেমটাকে নাম বলা হচ্ছে ম্যাট্রিক্স। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার দেখো, তাহলে আমি এবার লিখতে পারি, দেখো লিখতে পারি একটা ম্যাট্রিক্স, ধরে নাও এরকম আছে 3 1 0 4 -5 7 9 11 21। এর একটা ম্যাট্রিক্স। আশা করি এটুকু ক্লিয়ার, একটু বুঝে গেছো। এবার দেখবো এই যে ম্যাট্রিক্সটা লিখেছি, এই যে আমি অনুভূমিক বরাবর যে লাইনটা বললাম, এটা অনুভূমিক বরাবর লাইন না? এগুলো এই লাইন অনুভূমিক বরাবর আছে কিনা বলো? হরাইজন্টাল বরাবর আছে, অনুভূমিক বরাবর এরকম করে আছে। এই যে লাইনগুলো এরকম করে আছে, এদের একটা নাম আছে অঙ্কের ভাষায়। এই অঙ্কের ভাষায় এই লাইনটার নাম হচ্ছে সারি বা রো, ওকে? এই যে লাইনটাকে বললাম আমি অনুভূমিক বরাবর আছে, এদেরকে বলা হয় সারি, এদেরকে বলা হয় সারি। অঙ্কের ভাষায় এদেরকে কি বলা হয় বলতো? এদেরকে অঙ্কের ভাষায় বলা হয় সারি বলা হয়, অথবা বলা হয় রো। কি বলা হয় বুঝতে পারলে? এই যে অনুভূমিক অথবা লম্বালম্বি বরাবর, এই যে অনুভূমিক বরাবর লাইনগুলো আছে এরকম করে আছে, এদেরকে বলা হয় সারি বা রো। ক্লিয়ার? এবার দেখো
দেখো এই উলম্ব বরাবর লাইনগুলো আছে, দেখো এই লাইনগুলো, এই উলম্ব বরাবর বা পারপেন্ডিকুলার বরাবর লাইনগুলো আছে, পারপেন্ডিকুলার বরাবর লাইনগুলো আছে, এদেরকে অঙ্কের ভাষায় বলা হয় কি বলে, এদের অঙ্কের ভাষায় কি বলা হয়, এটা বলা হয় স্তম্ভ, স্তম্ভ বা কলাম, স্তম্ভ বা কলাম বলা হয়। আশা করি ক্লিয়ার। এই অঙ্কের ভাষায় এখন থেকে জানবো এই যে এই যে হরিজন্টাল বরাবর বা তোমাদের লম্বলম্বী বরাবর লাইনগুলো আছে, ওকে, হরিজন্টাল বরাবর যে লাইনগুলো আছে, অনুভূমিক বরাবর যে লাইনগুলো আছে, তাদেরকে আমরা এখন বলবো কি অঙ্কের ভাষায় সারি বা রো, এবং যেগুলো পারপেন্ডিকুলার বরাবর আছে, উলম্ব বরাবর আছে যেগুলো, তাদের বলা হয় স্তম্ভ বা কলাম। আসলে ক্লিয়ার? এইটুকু বুঝতে পেরেছো তোমরা যে সারি কি জিনিস আর স্তম্ভ কি জিনিস। সারি ইংলিশ হচ্ছে রো আর হচ্ছে কলাম। আমরা ম্যাক্সিমাম ইংলিশ টার্মটাকে মাথায় রাখার চেষ্টা করবো, ওকে, রো আর কলাম। ক্লিয়ার? তাহলে আমরা জেনে গেলাম ম্যাট্রিক্স কি জিনিস এন্ড রো এন্ড কলাম কি জিনিস। ক্লিয়ার? এটা হচ্ছে ম্যাট্রিক্সের ল্যাঙ্গুয়েজ, রো এন্ড কলাম। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, এবার শুনবো একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি এটাকেও ম্যাট্রিক্স বলতে পারি। দেখো আমি বললাম 1 3 5 7 8 9, ওকে। এই যে ম্যাট্রিক্সটা লিখলাম আমি, এই যে ম্যাট্রিক্সটা লিখলাম, এটা ম্যাট্রিক্স একটা, কেন দেখো তো, রো বরাবর আছে এবং কলাম বরাবরও আছে। ক্লিয়ার? এবং এই ম্যাট্রিক্সের মধ্যে বলতে পারবে কটা রো আছে এবং কটা কলাম আছে? দেখো পরিষ্কারভাবে বলতে পারি কিনা বলো। এটা একটা রো, এটা একটা রো, তাহলে কটা রো আছে? বলো দুটো রো আছে, তাহলে এটা লিখবো আমরা রো হচ্ছে দুটো। ওকে, রো এর নিচে লিখলাম 2। আচ্ছা, বলো কলাম কটা আছে? দেখো তো, একটা কলাম, দুটো কলাম, তিনটে কলাম না, তাহলে কলাম আছে 3, তাহলে সি লিখলাম 3। তাহলে এখানে মাঝে একটা ক্রস চিহ্ন দিবে, এটা বলা হয় 2 × 3। অর্থাৎ এই যে কলামটার একটা নাম আছে, এর নাম হচ্ছে কি 2 × 3, অথবা বলা হয় ক্রস দিয়ে, যে ক্রস বলতে হয় না, বলবে যে 2 ক্রস বা 2/3 অর্ডারের ম্যাট্রিক্স। কি বলবো? 2/3 অর্ডারের ম্যাট্রিক্স দিব, ক্রস বলবো 2/3 অর্ডারের ম্যাট্রিক্স। ক্লিয়ার? আচ্ছা, এটা হতে বলো। এটা একটা ম্যাট্রিক্স। এই যে ম্যাট্রিক্স লিখেছি, এখানে বলো কয়টা রো কয়টা কলাম আছে? দেখো একটা রো, দুটো রো, তিনটে রো না, তাহলে এখানে লিখবো 3। আগে রোকে সবসময় আগে লিখবো, ওকে, রোকে সবসময় আগে লিখবো। তাহলে কয়টা কলাম আছে? দেখো 1 2 3, এগুলো 3। তাহলে এই যে দেখো, এই যে ম্যাট্রিক্সটার তিনটে রো তিনটে কলাম আছে, তাহলে এটাকে বলা হয় 3/3 অর্ডারের ম্যাট্রিক্স। ওকে, এটাকে বলা হয় 3/3 অর্ডারের ম্যাট্রিক্স। আমরা রো আগে লিখবো আর কলাম পরে লিখবো, ঠিক আছে, এভাবে লিখবো। যেটা হচ্ছে আগে দুটো রো আছে মানে 2, আর তিনটে কলাম আছে 3, মানে 2/3 অর্ডারের ম্যাট্রিক্স। এটাকে বলবো আমরা কত? 3/3 অর্ডারের ম্যাট্রিক্স। আগে রো কে বলবো, তারপর কলামকে বলবো। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছো? এইবার দেখো, তোমাদের যেটা বলবো ভালো করে শুনবে। যেসব ম্যাট্রিক্সের রো আর কলাম ইকুয়াল হয়, যেসব ম্যাট্রিক্সের রো আর কলাম ইকুয়াল, অর্থাৎ দুটো রো থাকলে দুটো কলাম থাকবে, লাইক এরকম 1 7 9 -10। এই যে ম্যাট্রিক্স দেখো, দেখো এটা 2/2 অর্ডারের ম্যাট্রিক্স কিনা বলো। দেখো দুটো রো আছে, দুটো কলাম আছে, 2/2 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে যেসব ম্যাট্রিক্সের রো আর কলাম ইকুয়াল হবে, যেসব ম্যাট্রিক্সের রো এন্ড কলাম ইকুয়াল হবে, সমান হবে, দুটো রো থাকলে দুটো কলাম থাকবে, তিনটে রো থাকলে তিনটে কলাম থাকবে। তখন এটা দেখো দুটো রো দুটো কলাম, তিনটে রো তিনটে কলাম। এই টাইপের ম্যাট্রিক্সকে বলা হয় বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স। আমার কথা ক্লিয়ার? এদেরকে বলা হয় বর্গ ম্যাট্রিক্স। কি বলা হয় বলো? বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স। এদের বলা হয় বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স। ক্লিয়ার? বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স, আশা করি ক্লিয়ার, বুঝতে পারলে? ওকে, বর্গ মানে কি বলো? বর্গ মানে বর্গ ক্ষেত্রের কথা বলছি। বর্গ ক্ষেত্র মানে কি? দৈর্ঘ্য প্রস্থ সমান হয়। এটা ক্ষেত্রে দেখো রো আর কলাম সমান, এটা রো আর কলাম সমান, এদের বলা হয় বর্গ ম্যাট্রিক্স। আশা করি ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো? পরিষ্কার? আচ্ছা, এবার দেখো যেসব ম্যাট্রিক্সের রো আর কলাম সমান হয় না, ভালো করে শুনবে, যেসব ম্যাট্রিক্সের রো আর কলাম সমান হয় না, তাদেরকে বলা হয় আয়তাকার ম্যাট্রিক্স। ওকে, বুঝতে পারলে? রেক্ট্যাঙ্গেল ম্যাট্রিক্স, ঠিক আছে। এটাকে বলো আয়তাকার ম্যাট্রিক্স কিনা, এটা বলো তো একবার। আয়তাকার ম্যাট্রিক্স কিনা বলো। দেখো এর রো কত? দুইটা, কলাম হচ্ছে তিনটে না, তাহলে এটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স না, এটা হলো আয়তাকার ম্যাট্রিক্স। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো আমার কথা? ওকে, তা তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে বর্গ ম্যাট্রিক্স কি জিনিস সেটা জানা। আশা করি তোমরা সবাই সবকিছু বুঝতে পেরেছো, কারো কোনো সমস্যা নেই। ওকে, ক্লিয়ার তো? ওকে,
দেখো এবারে জানবো কিছু জিনিস জানবো ডেফিনেশন, সেটা হচ্ছে যে শূন্য ম্যাট্রিক্স কাকে বলে। ওকে, শূন্য ম্যাট্রিক্স দেখো, শূন্য ম্যাট্রিক্সটা কি দেখো, শূন্য ম্যাট্রিক্সটা কি দেখো, শূন্য ম্যাট্রিক্স মানে কি, শূন্য মানে বুঝতে হচ্ছে জিরো। তাহলে এমন একটা ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট কত হয় বলো তো, জিরো হবে, অর্থাৎ 0 0 0 0, 2/2 অর্ডার নিলে সবাই জিরো হলো, অথবা 3/3 অর্ডার নিলে সবাই জিরো হতো। এদেরকে বলা হয় শূন্য ম্যাট্রিক্স। এমন একটা ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের পুরো এলিমেন্ট থাকবে না, প্রত্যেকটা এলিমেন্টে জিরো থাকবে, অর্থাৎ এমন একটা ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট জিরো, শূন্য, তারা বলে শূন্য ম্যাট্রিক্স। এদেরকে ক্যাপিটাল ও দিয়ে ডিনোট করা হয়, কি দিয়ে, ক্যাপিটাল ও দিয়ে ডিনোট করা হয়। এদের কি বলা হয়, এদেরকে ক্যাপিটাল ও দিয়ে ডিনোট করা হয়। এটা বড় করে দিলাম আমি তোমাদের বোঝার সুবিধার্থে, এই শূন্য ম্যাট্রিক্সের ক্যাপিটাল ও দিয়ে ডিনোট করা হয়। ওকে, কে বুঝতে পারলো না বলো, কে বুঝতে পারলো না বলো, সবাই ক্লিয়ার? এবার শুনবো যে একক ম্যাট্রিক্স অর্থাৎ ইউনিট ম্যাট্রিক্স কি। দেখো একক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স কি জিনিস, দেখো একক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স কি জিনিস। দেখো বলছি এমন একটা ম্যাট্রিক্স, এমন একটা ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের ডায়াগোনাল বরাবর 1 থাকবে, 1 থাকবে, অন্য কিছু থাকবে না, মানে 1 0 0 1। দেখো তো ডায়াগোনাল বরাবর, এই ডায়াগোনাল বরাবর 1 আছে না, তাহলে এটাকে বলা হয় শূন্য ম্যাট্রিক্স, সরি একক ম্যাট্রিক্স। এটাকে ইউনিট না আইডেন্টিটি ম্যাট্রিক্স বলে এটাকে, সরি ইউনিট ম্যাট্রিক্স বললাম, ইউনিট না আইডেন্টিটি ম্যাট্রিক্স বলে, বলে এটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স বলে। হ্যাঁ, এটা বলে আইডেন্টিটি ম্যাট্রিক্স বলে, এটাকে আই দিয়ে ডিনোট করা হয়। ওকে, ক্যাপিটাল আই দিয়ে ডিনোট করা হয় এটাকে। যেহেতু দুটো কলাম আছে, এটা হচ্ছে I2। আশা করি ক্লিয়ার। আমি তো বলতাম, এরকম বলতাম, দেখো 1 0 0 0 1 0 0 0 1, এটা টাই ম্যাট্রিক্স। দেখো ডায়াগোনাল বরাবর 1 আছে, তাই এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে, বা একক ম্যাট্রিক্স। একে I3 দিয়ে ডিনোট করা হয়। I3 কেন, কারণ এখানে দেখো 3 × 3 অর্ডারের ম্যাট্রিক্স, এটা তিনটেরও তিনটে কলাম আছে। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো? একক বা আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে, এটা আই দিয়ে ডিনোট করা হয় নরমালি, ঠিক আছে? বুঝতে পারলে একক ম্যাট্রিক্সটা কি জিনিস? ওকে, এগুলো জানো, তাহলে দেখবে অঙ্ক করার সময় কোনো আর সমস্যা তোমাদের হবে না। এবার দেখো তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে কর্ণ ম্যাট্রিক্স কি জিনিস, অর্থাৎ ডায়াগোনাল ম্যাট্রিক্স কি জিনিস জানতে হবে। ওকে, আচ্ছা কর্ণ বা ডায়াগোনাল ম্যাট্রিক্স কি, দেখো মাথায় রাখবে একটা ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। দেখো যে একটা ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের কর্ণ বরাবর যে কোনো সংখ্যা থাকবে, কর্ণ বরাবর যে কোনো সংখ্যা থাকবে এবং বাকিগুলো জিরো হবে। একটা ম্যাট্রিক্সে কর্ণ বরাবর যে কোনো কিছু থাকতে পারে, যেমন লাগলো আমি 5 0 0 0 -9 0 0 0 8, এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। কেন কর্ণ বা ডায়াগোনাল ম্যাট্রিক্স? কারণ ডায়াগোনাল বরাবর এলিমেন্ট থাকবে আর বাকি এলিমেন্টগুলো জিরো হয়ে যাবে। ডায়াগোনাল বরাবর কোনো না কোনো এলিমেন্ট থাকতে পারে, যে কোনো এলিমেন্ট থাকতে পারে, ডায়াগোনাল বরাবর যে কোনো এলিমেন্ট থাকতে পারে। ওকে, যে কোনো সংখ্যা থাকবে, জিরো থাকবে না। ডায়াগোনাল বরাবর যে কোনো সংখ্যা থাকবে এবং বাকি সংখ্যাগুলো জিরো থাকবে, তাহলে এগুলো হয় কর্ণ ম্যাট্রিক্স। এগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? কর্ণ ম্যাট্রিক্স বুঝলাম। এবার দেখো ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স, ত্রিভুজাকার ম্যাট্রিক্স ও নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স কি জিনিস, দেখো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স কি জিনিস, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স কি জিনিস, দেখো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স মানে বলছে যে একটা ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের আমি লাইক এক্সাম্পল দিয়ে বোঝাই তাহলে সুবিধা হবে। 5 7 8 0 9 আমি বললাম 2 0 0 7, এমন একটা ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সে বুঝতে পারছো তোমরা দেখে যে এই যে ডায়াগোনালের উপর থেকে পুরোটাই দেখো সংখ্যা আছে এবং বাকিটা হচ্ছে কি বলতো, বাকিটা হচ্ছে তোমার জিরো। দেখো বুঝতে পারছো এটা ত্রিভুজাকার আছে না, এটা
দেখো আমি তোমাদেরকে এঁকে দেখাচ্ছি ছবিটা, তাহলে সুবিধা হবে বুঝতে। এমন একটা ম্যাট্রিক্স দেখো, যে ম্যাট্রিক্সের দেখো ডায়াগোনালের উপরের দিকটাতে সংখ্যা আছে, বাকি নিচের দিকটাতে জিরো। দেখো উপরের সংখ্যাটার উপরে ত্রিভুজ আকার আছে না, এবার উল্টো ত্রিভুজ আকার মানে উপরের দিকে ত্রিভুজ, দেখো এরকম একটা। তাহলে দেখো ডায়াগোনাল বরাবর উপরের দিকে দেখো ত্রিভুজ আকারের সংখ্যা আছে, নিচের দিকে জিরো না, এটা হলো ঊর্ধ্ব ত্রিভুজ আকার মানে উপরের দিকে ত্রিভুজ, উপরের দিকে সংখ্যা থাকবে আর নিচের দিকে জিরো। ডায়াগোনাল বরাবর উপরের দিকে সংখ্যা, নিচের দিকে জিরো, ওটা ঊর্ধ্ব ত্রিভুজ আকার ত্রিভুজ। কি বলতো নিম্ন ত্রিভুজ আকার ত্রিভুজ, নিম্ন ঊর্ধ্ব ত্রিভুজ আকার ম্যাট্রিক্স এটা, আর নিম্ন ত্রিভুজ আকার ম্যাট্রিক্স। উল্টোটা হবে, দেখো একটা ম্যাট্রিক্স যার আমি লিখলাম 5 0 0 7 9 0 8 4 1, এই যে ম্যাট্রিক্স দেখো, এই ম্যাট্রিক্সে দেখো তো নিম্ন অর্থাৎ ডায়াগোনাল বরাবর নিচের দিকে দেখো ত্রিভুজ আকার এলিমেন্ট আছে এবং দেখো উপরের দিকে জিরো, দেখো তাই না, এটা হচ্ছে নিম্ন ত্রিভুজ আকার ম্যাট্রিক্স। তাহলে এটার সঙ্গে গুণ হলে জিরো হয়ে যাবে, এটার সঙ্গে গুণ হবে, এটার সঙ্গে গুণ হবে -6, এটার সঙ্গে গুণ হবে, এটার সঙ্গে গুণ হবে 6। আশা করি ক্লিয়ার। তাহলে যখন কোনো কনস্ট্যান্ট বা কোনো স্কেলার যখন কোনো ম্যাট্রিক্সের সঙ্গে গুণ করব, তখন এই স্কেলারটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ হয়ে যাবে। আশা করি সবাই ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছো? ওকে, যেমন 2টা গুণ হয়ে গেল, প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ হয়ে গেল। আশা করি ক্লিয়ার, এটুকু ক্লিয়ার তো একদম, বাস আর কিছু জানতে লাগবে না এই স্কেলার গুণ সম্পর্কে, এটা জানলে এনাফ। ওকে, আশা করি এটুকু ক্লিয়ার। এবার দেখো, আচ্ছা হ্যাঁ উল্টোটা বলে দিই, যদি কোনো কিছু কমন নিতে হয়, তাহলে লাইক এক্সাম্পল আমি কোনো কিছু কমন একটা ম্যাট্রিক্স লিখলাম 5 25 0 10 15 50 0 20 30, আমি একটা ম্যাট্রিক্স দিলাম। এবার ধরে নাও আমি এই ম্যাট্রিক্স থেকে কোনো কিছু কমন নিতে চাই, আমরা তো শুনবে ভালো করে, আমি ধরলাম এই ম্যাট্রিক্স থেকে কোনো কিছু কমন নিতে চাই, কমন না বলো তো, তাহলে মাথায় রাখবে যখন ম্যাট্রিক্স থেকে কোনো কিছু কমন নেবো, তাহলে ভাবতে হবে যে এই পুরো সম্পূর্ণ জায়গা থেকে কমন নিতে হবে। ভালো করে শুনবে, এই সম্পূর্ণ জায়গা থেকে কমন নিতে হবে মানে কি, এই এখান থেকে সব জায়গা থেকে কমন যদি যায়, তবে কোনো সংখ্যা আমরা কমন নিতে পারবো। যেরকম গুণ করতে পারি সেরকম আমরা কমন নিতে পারি, সব জায়গা থেকেই নিতে হবে। দেখো 5 সব জায়গা থেকে কমন যায় না, তাহলে 5 সব কমন নিয়ে নাও, কি হবে বলো? 5 ধরো কথা দেখো 1 5 0 2 3 10 0 4 6, দেখো 5 কমন এনেছি, আর 5 গুণ করে দাও, এটাই পেয়ে যাবো আমরা, দেখো এটাই পেয়ে যাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমি তোমাদের বোঝাতে পেরেছি। অর্থাৎ গুণ করলে সবার সঙ্গে গুণ করতে হবে, কমন নিলে সবার থেকে কমন নিতে হবে, কোনো স্কেলার বা কোনো কনস্ট্যান্টকে। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো? ওকে, নেক্সট এবার শিখবো দুটি ম্যাট্রিক্সের যোগ অর্থাৎ দুটি ম্যাট্রিক্সের বিয়োগ। ভালো করে শুনবে, দেখো দুটি ম্যাট্রিক্সের যোগ অথবা দুটি ম্যাট্রিক্সের বিয়োগ কি হবে। আচ্ছা আমি বললাম একটা ম্যাট্রিক্স দিলাম A B C D E F G H I, এটা একটা ম্যাট্রিক্স, ধরলাম A নাম দিলাম, আমি ধরলাম P একটা ম্যাট্রিক্স নিলাম, ধরলাম P Q R S T U V W X, ওকে আমি নাম্বার দিলাম, নাম্বার A একটা ম্যাট্রিক্স দিলাম, P একটা ম্যাট্রিক্স দিলাম। এবার আমি যদি বলি দুটি ম্যাট্রিক্সের যোগ অর্থাৎ A প্লাস P কত হবে বলো তো? A প্লাস P কত হবে মানে কি, এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্সের যোগ করব। আচ্ছা এটা কিন্তু ক্যাপিটাল P, ঠিক আছে, এটা হচ্ছে স্মল p, হ্যাঁ ওকে। তাহলে A প্লাস P মানে কি বলতো, আমরা দুটো ম্যাট্রিক্সকে যোগ করব, A আর AP আর AP অর্থাৎ এই দুটো ম্যাট্রিক্সের যোগ করব। দেখো লিখে দাও, এই ম্যাট্রিক্স A মানে কত লিখে দাও, A B C D E F, আচ্ছা G H I যা ইচ্ছা, G H I যোগ এই ম্যাট্রিক্স কি আছে P Q R S T U V W X, ওকে। দেখো এবার দেখো দুটো ম্যাট্রিক্সে যখন যোগ করব কি হয়, মজার বিষয়, ভালো করে শুনবে, ভালো করে বুঝবে। দেখো দুটো ম্যাট্রিক্সে যখন যোগ করব তখন কি হয়, দেখো যখন হয় যে এই এলিমেন্টের সঙ্গে এই এলিমেন্টের যোগ হয়ে যায়, অর্থাৎ এর দুটো যোগ হলো, কি হয় যোগ করলে, দেখো যোগ করলে কি হয় A প্লাস P, তাহলে এখানে লিখবো A প্লাস P। আসলে ক্লিয়ার। সেকেন্ড দেখো B এর সঙ্গে
এই কিউ যোগ হয়ে যাবে, হবে বি প্লাস কিউ। সি এর সঙ্গে আর যোগ হয়ে যাবে, অর্থাৎ সি প্লাস আর। আশা করি সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছো? সেম এই এলিমেন্টের সঙ্গে এই এলিমেন্টের যোগ। আশা করি ক্লিয়ার। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স মানে হচ্ছে উপরের দিকে এলিমেন্ট থাকবে। আচ্ছা, এগুলো বোঝাচ্ছি কেন? এগুলো খুব সহজ জিনিস, এগুলো তোমাদের এমসিকিউ পরীক্ষা, ওই জন্য তোমাদেরকে ভালো করে বুঝতে হবে বিষয়গুলো। এমসিকিউ তো আসতেই পারে যে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স কি জিনিস, মানে একটা ম্যাট্রিক্সের ডায়াগোনাল থেকে উপরের দিকে এলিমেন্ট থাকবে, নিচেরগুলো জিরো। নিম্ন মানে কি নিচের দিকে ডায়াগোনাল বরাবর এলিমেন্ট সংখ্যা থাকবে, উপরেগুলো জিরো। আশা করি ক্লিয়ার হয়েছে? ঊর্ধ্ব নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ওকে, এবার তোমাদের যেটা জানতে লাগবে সেটা হচ্ছে যে ম্যাট্রিক্সের সমতা, অর্থাৎ দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হলে কি হবে। ভালো করে শুনো, আমি এক্সাম্পল নিলাম, বললাম এক্স ওয়াই জেড আই জেড, ওটা কিছু হবে, আমি বললাম পি কিউ আর জি এইচ কে, একটা ম্যাট্রিক্স দিলাম। এটা ইকুয়াল টু বললাম যে 7 8 9 2 0 5 -4 3 -8। আমি কি বললাম, দুটো ম্যাট্রিক্স, এটা হলো ম্যাট্রিক্সের সমতা বলে, এটাকে সমতা মানে বলতে চাইছে যে যদি দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হয়, অর্থাৎ সমান হয়, বলছে যদি দুটো ম্যাট্রিক্স, দেখো দুটো ম্যাট্রিক্স যদি ইকুয়াল হয়, দুটো ম্যাট্রিক্স যদি সমান বা ইকুয়াল হয়, তাহলে আমরা সহজে বলতে পারি যে এই এলিমেন্টের সঙ্গে এই এলিমেন্টটা ইকুয়াল হবে, অর্থাৎ দেয়ারফর বলতে পারি যে x ইকুয়াল টু 5 হবে, এন্ড এই এলিমেন্টের সঙ্গে এই এলিমেন্টটা ইকুয়াল হবে, অর্থাৎ বলতে পারি যে y ইকুয়াল টু 7 হবে। এবার বলতে পারি যে এই এলিমেন্টের সঙ্গে এটা ইকুয়াল হবে, অর্থাৎ z ইকুয়াল টু 9 হবে। আশা করি ক্লিয়ার। আবার সেম এটার সঙ্গে এটা ইকুয়াল হবে, অর্থাৎ বলতে পারি যে p ইকুয়াল টু 2 হবে, এন্ড q ইকুয়াল টু কি হবে বলো, এটার সঙ্গে এটা সমান হবে, q ইকুয়াল টু 0 হবে, এন্ড r ইকুয়াল টু কি হবে বলো, 5 হবে, r ইকুয়াল টু 5 হবে, এন্ড সেম g ইকুয়াল টু কত হবে, -4 হবে, আর h ইকুয়াল টু কি হবে বলো, 3 হবে, এন্ড k ইকুয়াল টু কত হবে বলো, -8 হবে। আশা করি ক্লিয়ার। যদি যে কোনো দুটি ম্যাট্রিক্স ইকুয়াল হয়, তাহলে বলতে পারি যে এই পজিশনের সঙ্গে এই পজিশনটা ইকুয়াল হবে, অর্থাৎ this one equal to this one, this one equal to this one বলে আমরা প্রত্যেকটা সমান করতে পারবো। আশা করি তোমাদের ক্লিয়ার হলো। এটা থেকে কোশ্চেন তোমাদের আসবে, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সবাই ক্লিয়ার হয়েছে? ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। তা যে কোনো দুটি ম্যাট্রিক্স ইকুয়াল হলে এভাবে আমরা ইকুয়াল করতে পারবো। আচ্ছা, ভালো করে শুনবো। বলছে একটা ম্যাট্রিক্সের স্কেলার গুণ মানে কি। ধরলাম একটা ম্যাট্রিক্স বলছে এটা, ধরলাম এ একটা ম্যাট্রিক্স, এটা লাইক এক্সাম্পল 2 7 8 -2 0 1 -3 4 -4, আমি যা ইচ্ছে নিলাম, আমি বললাম 3। আচ্ছা, এই যে একটা ম্যাট্রিক্স লিখেছি, এটা একটা ম্যাট্রিক্স। এবার এই ম্যাট্রিক্স অর্থাৎ এ নাম দিয়েছি, এ একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের সঙ্গে যদি আমি কোনো কিছু গুণ করতে চাই, আমি বের করতে চাই 2a কত হবে, a ইকুয়াল টু এটা হলে 2a হলো কত। ওকে, তার মানে দেখো 2a বের করতে বলেছি, এর মানে কি, এর মানে এই ম্যাট্রিক্সের সঙ্গে যদি কোনো স্কেলার অর্থাৎ কোনো কনস্ট্যান্ট গুণ করতে বলে, ভালো করে শুনবে, কোনো একটা ম্যাট্রিক্সের সঙ্গে যদি কোনো স্কেলার অর্থাৎ কোনো কনস্ট্যান্ট গুণ করতে বলে, হয় 2 হোক 3 হোক 4 হোক 5 হোক, যে কোনো স্কেলার যে কোনো কনস্ট্যান্ট যদি একটা ম্যাট্রিক্সের সঙ্গে গুণ করতে বলে, তখন সেই স্কেলারটা অর্থাৎ 2টা এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ হয়ে যাবে। যেমন দেখো 2a এটা ছিল 2a, তাহলে কি হবে দেখো 2a হবে এই যে 2টা এটার সঙ্গে গুণ হবে, অর্থাৎ 2 আর 2 গুণ হয়ে গেল 4 হয়ে গেল, এটার সঙ্গে গুণ হবে 7 দুগুণ 14 হলো, এটার সঙ্গে গুণ হবে 8 দুগুণ 16 হলো, এটার সঙ্গে গুণ হবে -24। এটা কি বুঝতে পারলো না বলো? এটা বুঝতে পারলে তারপর এর রো বরাবর তো ফিক্স করলাম, এর কলাম বরাবর ফিক্স করলাম, করে এর প্রথমটার সঙ্গে প্রথমটা, দ্বিতীয়টার সঙ্গে দ্বিতীয়টা গুণ করে মাঝখানে প্লাস দেবো। মাঝখানে প্লাসটা দিতে হবে সূত্রের জন্য। আশা করি ক্লিয়ার। এটা 2 একে 2 সূত্রে প্লাস 3 8 24। এর প্রথমটার সঙ্গে প্রথমটা প্লাস এর দ্বিতীয়টার সঙ্গে দ্বিতীয়টা গুণ করলাম। আশা করি সবাই ক্লিয়ার, বুঝতে পারলে? এটা একদম ভালো করে বুঝবে। দেখো তারপর কি করবো, এই যে রোটা ডট ডট দিয়েছিলাম, দেখো এটাকে মুছে দাও। আশা করি বুঝতে পারলে। এবার দেখো কি করবে, এটা তো ফিক্সডই আছেই, এটাকে ফিক্সডই রাখবে। এবার এর সেকেন্ডটা নেবে, তো এর প্রথমটা নিয়ে করলাম, এবার সেকেন্ড রোটা সেকেন্ড রো। আবার সেম
এর প্রথমটার সঙ্গে এর প্রথমটা কত হবে? এক এক কে এক প্লাস ৫ * ৪০। দেখো এর প্রথমটার সঙ্গে প্রথমটা এক এক কে এক প্লাস সেকেন্ডটার সঙ্গে সেকেন্ডটা ৫ * ৪০। এটুকু বুঝতে পারলে? একটু ক্লিয়ার হলো? ওকে, বাস এটা মুছে দাও। তাহলে এর কাজটা শেষ হয়ে গেল। এটাকে এই যে দেখো এই কলামটাকে ফিক্সড করেছিলাম না, সেকেন্ডটাতে কলামটা ফিক্সড করে দুটোর সঙ্গে গুণ করে নিলাম, এটা মুছে দিলাম। তারপর সেকেন্ড কলামটা নাও, এটাকে আবার নাও, সেম আবার এর প্রথমটা নাও। বুঝতে পারলে? এটাকে ফিক্সড করে দুটোর সঙ্গে গুণ করলাম, এবার সেকেন্ডটা নাও, নিয়ে আবার এই দুটোর সঙ্গে প্রথমটার সঙ্গে দেখো এটার সঙ্গে এটা প্রথমটা গুণ কত হবে? ৭ × ২ = ১৪ প্লাস সেকেন্ডটার সঙ্গে সেকেন্ডটা গুণ হবে ৩ × ৩ = ৯। সবাই বুঝতে পেরেছো? সবাই ক্লিয়ার হয়েছে? ওকে, আবার এটা মুছে দাও, আবার সেকেন্ডটা নাও। কত হবে? ৭ কে এর প্রথমের সঙ্গে প্রথমটা ৭ কে ৭ প্লাস ৩ × ৫ = ১৫। এটাকে বুঝতে পারলে? এটাকে তোমরা বুঝতে পারলে? একবার দেখে নাও। ক্লিয়ার হলো? এটা হচ্ছে সেই গুণফল। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো সবাই? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা বুঝতেই হবে তোমাদেরকে। দেখো তাহলে কি হলো? যোগ করলে হচ্ছে ২৬ ৪১ করলে কত হবে? ১৪ 9 কত হয়? ৩ হাতে গুলো ২৩ কত হয় দেখো? ২২। ক্লিয়ার সবার? এটা হচ্ছে এবি, অর্থাৎ এবি গুণফল। এটা আশা করি ক্লিয়ারলি তোমরা বুঝতে পেরেছো। কারণ সমস্যা থাকলে বলো, আস্তে আস্তে দেখার চেষ্টা করো বুঝতে। প্রথমে এটাকে একদম ফিক্সড করবো, এই দুটোর সঙ্গে গুণ করবো, হয়ে গেল। এই নিচে নিচে বসিয়ে দিলাম। তারপরে আবার এটাকে ফিক্সড করবো, আবার এই দুটোকে গুণ করে এখানে এখানে লিখবো, বাস। প্রথমটার সঙ্গে প্রথমটা, দ্বিতীয়টার সঙ্গে দ্বিতীয়, বাস। এটা হচ্ছে। আশা করি সবার ক্লিয়ার হয়েছে, সবাই বুঝতে পেরেছো? বুঝতে যাও। এটা দেখো, এটা 2 × 2 অর্ডারের ম্যাট্রিক্স নিলাম, তাই গুণ করতে পারলাম। আমি একটু বড় নিই, 3 × 3 অর্ডারের ম্যাট্রিক্স নিই। দেখো অবশ্যই বুঝতে পারবে তোমরা। দেখো এই একটা ম্যাট্রিক্স বললাম 1 3 2 0 5 3 2 0 কত লিখবো? 7। একটা ম্যাট্রিক্স 3 × 3 অর্ডারের ম্যাট্রিক্স নিলাম। বি একটা ম্যাট্রিক্স 2 0 3 0 4 5 4 1 2, আমি 1 লিখলাম, যা ইচ্ছে লিখতে পারি, লিখলাম। এবার দেখো এই দুটোকে আমরা কি করবো? গুণ করবো, অর্থাৎ এবি করবো। ভালো করে শুনবে, এবি। নিয়ম কিন্তু আগের মধ্যে একই। ওকে, আগে এ কে রাখবো, যেহেতু এ আগে আছে এ কে রাখবো। এরকম কি হবে দেখো? 1 3 2 0 5 3, এ যা আছে তাই রাখবো এখানে। 2 0 7, এটা বি। বি কে রাখো, কি হবে? যা আছে তাই রাখো। 2 0 3 0 5 4 1 2 1। আশা করি এবি লিখলাম। এরকম ক্লিয়ার সবার? এবার দেখো যখন গুণ করবো কি লিখবো, ভালো করে শুনবে কি করছি। আগেরটার মতো সেম কনসেপ্ট আমরা ইউজ করবো এখানে, আগেরটার মতো সেম টু সেম কনসেপ্ট করবো। তো শোনো ভালো করে, দেখো ভালো করে। কি করবো? আগে যেটা করলাম সেম করবো। এটাকে এই যে এর কলামটাকে আমরা ফিক্সড করবো, এর কলামটাকে ফিক্সড করবো। করলাম, এর কলামটা ফিক্সড করলাম। এবার এই কলামটা দিয়ে প্রথম এই লাইনটাকে গুণ করবো, তারপর এই লাইনটাকে গুণ করবো, এই লাইন করবো। অর্থাৎ প্রথম রোকে গুণ করবো, এর সেকেন্ড রোকে গুণ করবো, থার্ড রোকে গুণ করবো, পরপর পরপর লিখবো। ক্লিয়ার? এটাকে ফিক্স থাকবে, এটা তিনটের সঙ্গে গুণ হবে। ওকে, ওই 3 বার 3 বার লিখবো। তাহলে গুণ করো। দেখো প্রথমে এটাকে নাও, দেখো কি হবে? দেখো এর প্রথমটার সঙ্গে এর প্রথমের সঙ্গে প্রথম গুণ করলে কত? 2 1 কে 2 প্লাস দ্বিতীয়ের সঙ্গে দ্বিতীয়টা গুণ করলে কত হবে? 3 আর 0 গুণ করলে 0 প্লাস 2 এর সঙ্গে এর তৃতীয়ের সঙ্গে তৃতীয়টা গুণ করলে কত হবে? 2 আর 1 কে 2। আশা করি সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? ওকে, এটা মোছো। এটা কাজ হয়ে গেল। এবার পরেরটা নাও, এটা ফিক্স থাকবে। এটার সঙ্গে তিনটারে গুণ করবো, প্রথমটা গুণ হয়ে গেল। এবার দ্বিতীয়টা নাও, এই 0 এর সঙ্গে একটু কত হবে? 2 আর 0 গুণ করলে প্লাস এই তৃতীয়টার সঙ্গে দ্বিতীয়টা কত হবে? কি হবে? 5 আর 0 গুণ করলে 0 প্লাস 3 আর 1 গুণ করলে কত হবে? 3। আশা করি ক্লিয়ার? এটা বসে দাও। এবার পরের লাইনটা নাও, দেখো আবার নাও। এর প্রথমটার সঙ্গে প্রথমটা 2 2 4 প্লাস 0 আর 0 গুণ করলে 0 প্লাস 7 আর 8 গুণ করলে 7। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো? কাজ হয়ে গেল। এবার বাজারটা মুছে দাও। 7 ছিল। এবার এর কাজ শেষ হয়ে গেলে তিনটে সই গুণ হয়ে গেল না? এটা একটু মুছে দাও। এবার সেকেন্ডটা নাও, সেকেন্ড কলামটা নিয়ে নাও একবার। এবার সেকেন্ড কলামটা নাও,
সেম আবার এর প্রথমটা নাও, কি হবে দেখো, এর প্রথমটার সঙ্গে প্রথমটা কি হবে, 1 আর 0 গুণ করলে হবে 0, প্লাস 3 আর 5 গুণ করলে হবে 15, প্লাস 2 আর 2 গুণ করলে হবে 4। আশা করি ক্লিয়ার। সেম এটা হয়ে গেল। সেম কি করবো, এটার সঙ্গে 3 গুণ করবো, 2 ছিল এটা, এটার সঙ্গে 3 গুণ করবো, প্রথম লাইন হলে সেকেন্ডে এটা গুণ করলে কত হবে দেখো তো, এটা নাও আবার কত হবে, 0 এর সঙ্গে 0 গুণ করলে 0, প্লাস 5 এর সঙ্গে 5 গুণ করলে 25, প্লাস 3 এর সঙ্গে 2 গুণ করলে 6 হলো। এটা কাজ শেষ। আর পরের লাইনটা নাও, 3 ছিল, পরের লাইনটা নাও আবার কি হবে, 0 এর সঙ্গে 2 গুণ করলে 0, প্লাস 0 এর সঙ্গে 5 গুণ করলে 0, প্লাস 7 এর সঙ্গে 2 গুণ করলে 14। আশা করি ক্লিয়ার হচ্ছে, বুঝতে পারছো। সেম বাস, এর দুটো লাইনের কাজ শেষ হলো। এবার এরও কাজ শেষ হলো, 3টের সঙ্গে গুণ হয়ে গেল, এটা মুছে দাও। এবার পরেরটা নাও, ওকে, এটা তাহলে শেষ। আবার প্রথম থেকে শুরু করো। দেখো 1 এর সঙ্গে 3 গুণ করলে 3, 3 এর সঙ্গে 4 গুণ করলে 12, 2 এর সঙ্গে 1 গুণ করলে 2, ওকে, এই লাইনটা কাজ শেষ। এবার সেকেন্ড লাইনটা নাও, 0 এর সঙ্গে 3 গুণ করলে 0, 5 এর সঙ্গে 4 গুণ করলে 20, 3 এর সঙ্গে 1 গুণ করলে 3, বুঝতে পারলে। সেম দেখো আবার এই লাইনটা হয়ে গেল, এই লাইন শেষ লাইনটা নাও, 2 এর সঙ্গে 3 গুণ করলে 6, 0 এর সঙ্গে 4 গুণ করলে 0, 7 এর সঙ্গে 1 গুণ করলে 7, বাস কাজ শেষ। বুঝতে পারলে, এটা হচ্ছে 3x3 অর্ডারের ম্যাট্রিক্সের গুণ। ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা জানলে আর কিছু জানতে লাগবে না, সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে ওকে, দেখো এগুলো কত হয়, যোগ করলে তার অ্যান্সার পেয়ে যাবো আমরা। দেখো 2 আর 2 আর 0 গুণ করলে হবে 4, 0 0 3 গুণ করলে হবে, যোগ করলে হবে 3, 4 0 আর 7 গুণ করলে যোগ করলে হবে 11, 15 আর 4 0 যোগ করলে হবে 19, 25 আর 6 যোগ করলে হবে 31, 0 0 14 যোগ করলে হবে 14। এটা কত হবে দেখো তো, 5 12 5 কত হবে 17, দেখো 17 তো, এটা হ্যাঁ 17, 20 আর 3 যোগ করলে হবে 23, তাহলে ডি প্লাস এস, এটার সঙ্গে যোগ হয়ে যাবে এটা, অর্থাৎ কি হবে ই প্লাস টি, অর্থাৎ এটার সঙ্গে এটা এ প্লাস টি। সেম জি এর সঙ্গে এই এলিমেন্ট অর্থাৎ যোগ হয়ে যাবে জি প্লাস বি, এটার সঙ্গে যোগ হয়ে যাবে এটা, অর্থাৎ এইচ প্লাস ডাব্লিউ, আই এর সঙ্গে যোগ হয়ে যাবে এক্স, অর্থাৎ আই প্লাস। আসলে ক্লিয়ার, এটা বলা হয় ম্যাট্রিক্সের যোগ। অর্থাৎ যখন দুটো ম্যাট্রিক্সকে আমরা যোগ আকারে লিখবো, যোগ করব, তখন ঠিক এইরকম ভাবে যোগ করতে হবে, অর্থাৎ এই এলিমেন্টের সঙ্গে এই এলিমেন্ট যোগ করে এখানে লিখবো, এটার সঙ্গে এই এলিমেন্ট যোগ করে এখানে লিখবো, এভাবে প্রত্যেকটা এলিমেন্ট যোগ করে করে লিখবো, এটাকে বলা হয় ম্যাট্রিক্সের যোগ। ঠিক একই ভাবে যদি ম্যাট্রিক্সের বিয়োগ বলতো, সেম ভাবে যদি বলতো এ আর বি দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, বিয়োগ করে লেখো, তখন আমরা কি করতাম, এটার সঙ্গে এটা বিয়োগ করে এখানে বিয়োগ লিখতাম, এটার সঙ্গে এটা বিয়োগ করে এখানে বিয়োগ লিখতাম, মানে যোগের জায়গায় বিয়োগ করে দিতাম, জাস্ট এখানে প্লাসের জায়গায় মাইনাস করে দিতাম। এটা মাইনাস হতো মানে কি, এ মাইনাস পি করে এখানে লিখতাম, বি মাইনাস কিউ করে এখানে লিখতাম, তখন প্লাস গুলো হতো না, মাইনাস হয়ে যেত, মানে এখানে মাইনাস থাকতো। আশা করি ক্লিয়ার। তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি একদম একই, সেম টু সেম। আশা করি কারো কোনো সমস্যা নেই, সবাই তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ওকে, ক্লিয়ার সবাই? আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। এবার দেখো, এবার যেটা শিখবো সেটা সব থেকে ইম্পর্টেন্ট, এটা লাস্ট কনসেপ্ট ম্যাট্রিক্সের। এখন যেটা শিখবো এটা ম্যাট্রিক্সের শেষ কনসেপ্ট এবং ভেরি 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 ইম্পর্টেন্ট কনসেপ্ট। এখন যেটা করাবো এটা শিখলে আর কোনো কনসেপ্ট শিখতে হবে না, একদম ওকে। দেখো সেটা কি জিনিস, আমি বললাম এ একটা ম্যাট্রিক্স, আমি দুটো করে নিয়ে বোঝাই, আমি বললাম 2 3 1 5, আমি বললাম বি একটা ম্যাট্রিক্স, আমি বললাম 1 7 8। ওকে, আমাকে এই যে দুটো ম্যাট্রিক্স লিখলাম, আমি এখন যেটা শিখবো সেটা হচ্ছে যে দুটো ম্যাট্রিক্সের গুণ, অর্থাৎ দুটো ম্যাট্রিক্স থাকলে গুণ কিভাবে করব। একটু আগে করলাম কি বলতো, একটা ম্যাট্রিক্সের সঙ্গে একটা এলিমেন্ট অর্থাৎ স্কেলারকে গুণ করে শেখালাম। এখন শিখবো দুটো ম্যাট্রিক্স থাকলে, এ একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স থাকলে এই দুটো ম্যাট্রিক্সকে কি করে আমরা গুণ করবো সেটা দেখো। সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা যদি একবার শিখে যাও তাহলে ম্যাট্রিক্সের সমস্ত অঙ্ক হাতের মুঠোয় চলে আসবে। এটা আমার চ্যালেঞ্জ, একবার ভালো করে শিখো, খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, খুবই সুন্দর কনসেপ্ট। দেখো এটা অনেক ভাবে করা যায়, অনেক স্টাইলে স্কুলে পড়াই, আমি আমার স্টাইলে করাচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে, খুব সহজ ভাবে সেটা বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, দেখো
আমি লিখলাম এ বি করবো, দুটো ম্যাট্রিক্সে গুণ করবো, তাহলে এ ইন্টু বি করবো, এ বি মানে এ বি লিখলেও হবে, কোনো সমস্যা নাই। দেখো তাহলে এ কে আগে রাখবো, মানে এ কে রাখবো আগে, এ যেহেতু আছে এ বি মানে ম্যাট্রিক্সের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, যে আগে থাকবে তাকে আগে রাখবো, এ কে আগে রাখবো 2 3 5 1 5 ইন্টু বি আছে, তাহলে বি কে তারপরে রাখবো, কত হবে 1 7 8 3। আশা করি ক্লিয়ার হয়েছে, ভালো করে শুনবে, ভালো করে বোঝার চেষ্টা করবে। ওকে, এবার শোনো ভালো করে, এটুকু দেখো এ বি ছিল, এ আগে রাখলাম, বি পরে রাখলাম। এবার দেখো ভালো করে শুনবে, ভালো করে বুঝে দেখার চেষ্টা করবে। হ্যাঁ, আমরা ফার্স্ট অফ অল কি করব, সবার প্রথম এই যে কলাম অর্থাৎ সেকেন্ডটার অর্থাৎ বি এর যে কলাম বি, এই যে সেকেন্ড ম্যাট্রিক্সটা এর, এটাকে সবসময় ফিক্সড রাখবো। এটাকে ফিক্সড করে দিলাম, এটাকে একদম লক করে দিলাম, এটা লক করে দিলাম, ঠিক আছে, এটা গোল করে এটাকে লক করে দিলাম। ফার্স্ট অফ অল নিয়মটা ভালো করে শুনবে, একবার বুঝবে সবার ক্ষেত্রে সমান, সেম নিয়ম। এটাকে সবার প্রথম লক করলাম। এবার কি করবো দেখো, এবার এখানে করব, এটাকে একদম ভালো করে লক করে দিলাম, দিয়ে এখানে এটা এর কলামটাকে লক করলাম, এর রো বরাবর লক করব। ওকে, সবার প্রথম নিয়ম হচ্ছে যে এর প্রথমটার সঙ্গে এর প্রথমটা গুণ করব, অর্থাৎ 2 এর সঙ্গে 1 গুণ করব। ওকে, 2 আর এটা 1, এর প্রথমটার সঙ্গে প্রথমটা গুণ করলে কত হবে কি বলো, 2 এর কে 2, এখানে লিখব 2 যোগ এটার সঙ্গে এটা গুণ করব, সেকেন্ডটার সঙ্গে সেকেন্ডটা গুণ করব। দেখো প্রথমটার সঙ্গে প্রথমটা গুণ করলাম, এর সেকেন্ডটার সঙ্গে সেকেন্ডটা গুণ করলাম, তাহলে 2 এর কে 2 প্লাস 3 8টা 7 আর 6 যোগ করলে হবে 13। এটা হচ্ছে এবি, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই খুবই সহজ, তোমরা সবাই পারবে। ভালো করে দেখো ভিডিওটা, ভালো করে পারবে, ঠিক আছে। আচ্ছা, এই ভিডিওতে আর আশা করি এটা বুঝতে পারলে। এর আর কোনো আরেকটা ছোট্ট কনসেপ্ট আছে, আর কোনো কনসেপ্ট নেই। হ্যাঁ, এটা হচ্ছে পরিবর্ত ম্যাট্রিক্স বা এ ট্রান্সপোজটা কি জিনিস, ভালো করে বুঝিয়ে দিই। এটা কাজ করে ক্লিয়ার হলো সবার, আসলে বুঝতে পারলে এ ক্রস বিটা বা এ বিটা কি হয়। ওকে, এরপরে আরেকটা ছোট্ট জিনিস বলার ছিল, তাহলে আমাদের ম্যাট্রিক্সের আর কোনো কনসেপ্ট নেই, সমস্ত কনসেপ্ট বোঝা হয়ে যাবে। বলছে যে এই একটা ম্যাট্রিক্স লাইক 3 4 0 8 9 -2 -7, এটা 8 লিখেছিলাম, 4 এটা -7 10, এটা ম্যাট্রিক্স। বললাম এ ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স, এই এর পরিবর্ত ম্যাট্রিক্স কি বললাম, পরিবর্ত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ওকে, এটাকে এ ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স বলা হয়। এর পরিবর্ত ম্যাট্রিক্স, এর পরিবর্ত ম্যাট্রিক্স হচ্ছে ডিনোট করা হয় এ ট্রান্সপোজ বা এ মাত্রার উপর ক্যাপিটাল টি অথবা এ ড্যাশ দিয়ে। বললাম এ একটা ম্যাট্রিক্স, এর ট্রান্সপোজ অর্থাৎ পরিবর্ত ম্যাট্রিক্স ডিনোট করা হয় এ মাত্রার উপর টি দিয়ে অথবা এ টি ড্যাশ অথবা এ ড্যাশ দিয়ে। সেটা কি হবে দেখো, এ ম্যাট্রিক্স হলো এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা পরিবর্ত ম্যাট্রিক্স হচ্ছে, ট্রান্সপোজ বা পরিবর্ত ম্যাট্রিক্স হচ্ছে ডিনোট করা হয় এ মাত্রার উপর টি অথবা এ ক্যাপিটাল টি অথবা এ ড্যাশ। এটা হবে দেখো কি হবে, ভালো করে শুনবে। আচ্ছা, এই ম্যাট্রিক্সটাকে এর প্রথম রো অর্থাৎ এটাকে এই রোটা থেকে এর প্রথম রোকে কলাম বরাবর বসিয়ে দাও। 3 4 0 রো বরাবর ছিল তো, এটা এই রোটাকে ছিল, এটা এরকম রো ছিল, এটাকে এরকম কলাম বরাবর বসিয়ে দাও। এটা রো বরাবর ছিল, এখানে কলাম বরাবর বসিয়ে দাও। রো ছিল এটা, তো এভাবে বসিয়ে দাও, কত হবে 3 4 0। বুঝতে পারলে, দেখো রো ছিল, আমি কলামে এসে বসিয়ে দিলাম। সেম এটা দাও, এই সেকেন্ড রোটাকে সেকেন্ড কলামে বসিয়ে দাও। তাহলে 8 9 -2 দেখো, এখানে রো বরাবর ছিল, এখানে বসিয়ে দাও 8 9 -2। সেম থার্ড রো কে থার্ড কলামে বসিয়ে দাও। তাহলে এরভাবে ছিল রো বরাবর -7 4 10, এই কলাম বরাবর বসিয়ে দিলাম। আশা করি ক্লিয়ার। এই যে স্টাইল হলো, এর নাম হচ্ছে এ ট্রান্সপোজ, অর্থাৎ এ ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স, অর্থাৎ এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স, যে ডিনোট করা হয় এটি এ ক্যাপিটাল টি অথবা এ ড্যাশ দিয়ে। আশা করি ক্লিয়ার। দেখো এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আশা করি তোমরা সবাই খুব বুঝতে পেরেছো, সবাই ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছো তো এটা। ওকে, আশা করি সবার খুব ভালো লেগেছে ম্যাট্রিক্সটা। যদি ভালো লেগে থাকে তোমরা রিকোয়েস্ট, তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে এবং ভালো লাগলে একটা লাইক করবে, ঠিক আছে। আজকে ম্যাট্রিক্সের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার করলাম। এর ঠিক পরের ভিডিওতে আমরা পার্ট 2 তে আমরা ম্যাট্রিক্সের এমসিকিউ গুলো আমরা সমাধান করব, তার একটা ভিডিও আমি অবশ্যই নিয়ে এসে তোমাদের সামনে খুবই তাড়াতাড়ি। ওকে, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, একটা লাইক করবে, ঠিক আছে। সঙ্গে থেকে দেখা হচ্ছে পরের ভিডিওতে।